রাইস কুকারের বাদ ওইবার আগে বটম উঠে যায়। এই ধরনের প্রবলেম হলে কিসে ঠিক করতে হয় আই যেমন কি এই যেটা রাইস কুকার আছে এটা ও প্রবলেম, এটা অন হয় হবে তো এভরিথিং হয়, কিন্তু রাইস কুকার আমরা বটমের সময় ডাবাই বাদ পুরা ওয়েল লেহে বটম উঠে নেয়নি, কিন্তু ইগুর কি বাদ ওইবার আগে বটম উঠে যায়। এই ধরনের প্রবলেম এই রাইস কুকারের মধ্যে। এটা যদি আমি কারেন্ট লাগাই, এটা আমি কারেন্ট লাগাইছি দেখা হইতে এই যেটা তার বাতি আছে ওয়ার্ম লাইট দেখা হইতে এটা জ্বলে, আর আমি যখন বটমটা ভাই ও দেখো রেড লাইট তার কুক যেটা লাইট আছে ওগু জ্বলে দেখাইতে দেখতে হইতে আমি তারও নিয়ে দেখা ও ধরাই ওগু জ্বলের হগু বন করলে ওগু জ্বলের, মানে এভরিথিং এটার ঠিকই আছে। এটার প্রবলেম হইল গিয়া বাদ ওইবার আগে তার বটম অটোমেটিকলি উঠে যায়। এই প্রবলেম কিসে সলভ হতে লাগে এই ভিডিও যদি শিখাইম তো আজকে ভিডিওটা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো সারা ফার্স্ট এটা আমরা খুলতে লাগবো, খুলতে হইলে আমি উল্টাইয়া তলে আইজিমু, তলে দেখতে হইতে এগুলোর মধ্যে এগু নাট কোনো গুড় দেখায় 3টা নাট বুঝছো আনি, আর কোনো গুড় দেখো তলে না থাকতো না, এগুলো সাইডে দিয়ে স্টিকার হলে ও সাইডে যে কোনো এক সাইডে স্টিকার এখন মাথা স্টিকার তলে নাট এগু থাকে ওখানে খেয়াল রাখবা। তো তলে থেকে স্ক্রু খুলিলে আমরা এটা খুলিগুলো বাদে আমরা স্ক্রু এবার দিলাম মারমু দেখতে হইতে এখান তলর দাফলা যেখান এখান খুলিগুলো। এখন প্রবলেম হয় কি কারণ এই যেটা সুইচ আছে এগুলো হয় ম্যাগনেট সুইচ রাইস কুকারের, এই ম্যাগনেট সুইচের প্রবলেম হওয়ার পরে গিয়া আমরা রাইস কুকারের মাঝে বাদ ওইবার আগে বটম উঠে যায়। তো এইটা আমরা চেঞ্জ করতে লাগবো, চেঞ্জ করে মানে নয়া লাগানি লাগবো। তো দেখতে হইতে আমার কাছে একটা সুইচ আছে রাইস কুকারের, এইটা হলো ম্যাগনেট সুইচ, এটা আমি বদলিমু। তো এইটা আপনার ইলেকট্রিক রিপেয়ার স্পেয়ার পার্টস যেন বিক্রি হয় অনেকে আপনার রাইস কুকারের ম্যাগনেট সুইচ কইলে আপনি তো ফাইলিবা। তো এটা খুলতে লাগবো, খুলতে হইলে ও দেখতে হইতে আমি আপনার দারুণিয়া দেখাই ও দেখো কি লেগু সিধা করে তোয়া তো না ইউ টাইপ শেপ নাই ওলা ইউ টাইপ শেপ আমরা বানাইনি লাগবো প্লাস দিয়া। তো যারা ইউ টাইপ শেপ দিলে ওলা ইউ টাইপে দিয়ে ফ্রেন্টর শেপটা ওয়াদি তার ওই সুসর এই মাথা যেটা পিন ওই পিনটা বাড়িয়ে দিব সেই মানে দেখতে হইতে এক থেকে আমরা খুলি গেছে। এখন ও সাইডে দেখতে হইতে ওলা ক্লেম তেড়া করে তোয়া ওগু আমরা ওলা সিধা করমু, সিধা করলে কি তৈব ওগু বিটি দি বাড়ি যাব, ক্লেমটা আমরা খেজা মারি সিধা করে ও সাইডে সিধা হয়ে গেছে। এখন ও সাইডের ক্লেম ঘুরে সিধা করে দিমু, তো লম্বা স্ক্রু এবার দিয়ে খেজা মারবা এগুলা বেখা করি তুইয়া মানে লাগাইতে ফাঁসাই থাকে সিধা হয়ে গেছে। এখন সুইচটা আমরা তলে থেকে বাড়িয়ে হয়ে যাবো, এটা আমরা উল্টাই তলে হান্ডিও লাগাইল হাই রে হাই। তো হান্ডিটা বাহরিয়া ও ওবার থেকে আমরা এই ম্যাগনেট সুইচটা বাড়িয়ে হয়ে যাব, তো মানে এটা বারেন না হওয়া থেকে জাতামারি দেওয়া লাগবো। আবার তোলা ফাঁসিয়ে বই দিছে এই সুইচ যখন পুরা সেফটা না হইলে ও ধরেন জাতামারি দিমু ও আমরা সুইচটা বাড়িয়ে গেছে। এই ম্যাগনেট সুইচের প্রবলেমের কারণে আমরা গিয়া বাদ ওইবার আগে বটম অটোমেটিকলি উঠে যায়। তো এইটা আমরা চেঞ্জ করবো, এটার মাঝে ম্যাগনেটিং পাওয়ার থাকে যেটা কি আমরা যে সময় বাদ হিজি যায় হিজিয়ালে হান্ডি বেশ গরম হইয়া ওগুলোর মাঝে সময় গরম লাগে, আর ম্যাগনেটে তার ওগুলোর মাঝে ওগুলো লাগাইলে তাকে টান ছাড়ি দিয়ে আর ওগুলো আমরা সুইচ উঠে যায়। ওরকম এটা কাম করে, যে সময় ম্যাগনেট পাওয়ার কমজোরি হয়ে যায় এই সময় প্রবলেম হয়ে যায়। তো আমরা ওগুলো লাগাইনি একদম সোজা তল থেকে আবার ভিতর থেকে লাগাই দিছি ওভার থেকে উঠাইয়া সেই যে ক্লেম দুইটা সিধা খসলাম সাইডের পাতি ও পাতি দোটার আমরা ওলা স্ক্রু এবার দিয়া এগুদি লাগাল ভাইয়ের না বড় স্ক্রু এবার দিয়া তোরা খাজা মারলে বড় স্ক্রু এবার দিয়ে খাজা মারি, তো ওই হিসেবে খাজা মারলে ও ধরেন ওগু বাস উঠে দিলে এক সাইড হয়ে গেছে। এখন হ সাইড ওলা তুলে মারি টান মারি দরিয়া আর এই ক্লেমটার আমরা সিধা করে দিমু ও দখত মানে ওই গেছে রাইন। এখন তলবাজু ফিটিং হয়ে গেছে। এখন ও উপরে ডান্ডির ইউ টাইপ বানাইলে আছে ওগুবাদি হারাইয়া ওগুবাদি ফিঙ্গে দিই তার বাদি হারাই দিই ও একটা খামো রাইস কুকারের জন্য আপনার তোর বাত হইবাকে বটম উঠে যায়। এই ম্যাগনেট সুইচের প্রবলেম, ম্যাগনেট সুইচ বদলে দিলে আপনার তোর এরকম প্রবলেম যেটা আছে দূরে যাব। এখন বস এটা লেগেছে দেখাইন, এখন আর কিছু খাম নাই বস এটা আমরা লাগাই দিম ও খামো এটার মাঝে আসিল জাস্ট রাইস কুকারের বটমটা বদলিলে মারে ম্যাগনেট সুইচটা। এখন এটা লাগাইমু ও নাট এগো আছে এর মাঝে ও নাট ও বাদি ক্লেম তার লাগাইলে আছে ক্লেমের বাদি সিধা করে দরিয়া নাটটারে ওলা সিধা সিধা বইয়া এটা লাগাই দিম বস এটা আমরা লাগিয়ে যাইব। আর লাগিয়ে ভিতরে দেখাই আমি এটা লাগাই দিছি আর কারেন্টও লাগাই দেখাই যে এটা আমরা ওয়ার্ক করে না না, তো আগে থেকে ওয়ার্ক করে তবে ফির বি কানেকশন বরাবর আসেনি না এটা আমরা চেক করে কারেন্টও লাগাই দিলাম। লাগাইয়া এটা আমি সুইচ দিব দেখতে এটা ওয়ার্ম লাইট জ্বলের। এখন আমি বটম ডাবাই তো দেখো আমরা কুক লাইট জ্বলের দেখেন আপনি তো সামনে এটা তার প্রবলেম আসলো দূর হয়ে গেছে। এটা তো প্রবলেম আসিল না, প্রবলেম আসিল বা তুইবার আগে বটমটা অন্য এমনি অটোমেটিকলি উঠে যায়।
তো ফাইনালি গাইজ দেখতে পারলাম এইটার আমি এই ম্যাগনেট সুইচ যেটা আছে এটা বদলে দিচ্ছি এইটার প্রবলেম একটা হচ্ছে না তো রাইস কুকারের বাদ ওইবার আগে যে বটম আপনি আপ উঠে যায় তার এই প্রবলেম হলে এই ম্যাগনেটিক সুইচ দিব এই সুইচের তার টেম্পার যায় কি ইয়া ভিতরে জঙ্গা খাইয়ে নষ্ট হয়ে যায় আপনার তো এই প্রবলেমের কারণে এই সুইচটা উঠে যায় এইটা সব প্রবলেম এইটাও চেঞ্জ করে দিলে আপনার প্রবলেম দূর হয়ে যাব তাছাড়া আপনি ভিডিও ভালো লাগে শেয়ার করবা এরকম ভিডিও দেখলে আমার পেজে ভালো হবে তাহলে সাবস্ক্রাইব করবা।